বাংলায় নির্বাচন কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক, থরহরিকম্প তৃণমূল শিবির। এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে কলকাতায়। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে চলেছে এসআইআর। রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 58 লক্ষ নাম। ইউরোপের কোনো দেশের মোট জনসংখ্যার সমান ভোটারের নাম বাদ দেওয়া কোনো সাধারণ ঘটনা নয়। তার ফলেই তৃণমূল শিবিরে তৈরি হয়েছে আতঙ্ক। তার থেকেও বড় খবর, মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুরে বাদ পড়েছে 45,000 ভোটারের নাম। ভবানীপুর মুখ্যমন্ত্রীর শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেখানে যে বিপুল সংখ্যায় ভোটারের নাম বাদ গিয়েছে তার বেশিরভাগই শাসক দলের ভোট ব্যাংক। ফলে আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ সমস্যায় পড়তে চলেছে বলে দাবি রাজনৈতিক মহলের। বাংলাদেশ সংলগ্ন সীমান্তবর্তী জেলা থেকে বাদ গিয়েছে বহু ভোটারের নাম। বিগত বছরগুলিতে উত্তর ও দক্ষিণ 24 পরগনার ভুয়ো ভোটারদের কাজে লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই কারণে উত্তর 24 পরগনা থেকে 8 লক্ষ এবং দক্ষিণ 24 পরগনা থেকে 12 লক্ষ ভুয়ো ভোটারকে চিহ্নিত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়া কেন্দ্র নন্দীগ্রামে 10,000 ভোটারের নাম মুছে দেওয়া হয়েছে। ফলে আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের মুখে। এবার বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূল সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূলের মূল ইস্যু হয়ে উঠেছে বাংলা ও বাঙালি অস্মিতা। এই দুইয়ের উপর ভর করেই বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে নামতে চলেছে জোড়াফুল শিবির। कल मैं बीजेपी का बात भी सुना, कोई बोला कि नेताजी को हम पसंद नहीं करते हैं। अरे तुम नेताजी को पसंद नहीं करते हैं, गांधी जी को नहीं करते हैं, राजा राम मोहन राय के नहीं करते हैं, तो किसको पसंद करते हैं? ये कैसे आया ये सब लोग जो देश को बारे में जिसको पता नहीं है। এসআইআর এবং ভোটারদের নাম বাদ দেওয়া নিয়েও তৃণমূল আন্দোলন জারি রেখেছে। যদিও বিজেপি স্লোগান তুলেছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। Subscribe to One India and never miss an update. Download the One India app now.